একটা বিশ্ববিদ্যালয় হলে কিছু থাকলে তার পরবর্তী বিষয়গুলো বলা যায় যে এগুলা নাই, এগুলা সমস্যা। আমাদের তিনটা দাবি। একটা হচ্ছে যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকল্পগুলোকে, সমষ্টিগতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকল্পকে অগ্রাধিকার ভিত্তিতে একনেকে প্রায়োরিটি ভিত্তিতে প্রকল্প ঘোষণা করতে হবে। আমাদের শিক্ষার্থীদের 70% শিক্ষার্থীকে আবাসন হল হওয়ার আগ পর্যন্ত সাবসিডি দিতে হবে সরকারকে। আরেকটা দাবি হচ্ছে যে আমাদের দেওয়া হয়েছে প্রাক্কালীন বাজেট, এই অর্থ বছরে পুরো বাজেট দিতে হবে, কোনো কাটছাট হবে না। আমাদের অসুবিধার কথা বলতে গেলে একটা উপন্যাস লেখা লাগবে। আমাদের সর্বঙ্গে ব্যথা বলতে একটা বিশ্ববিদ্যালয় হলে কিছু থাকলে তার পরবর্তী বিষয়গুলো বলা যায় যে এগুলা নাই, এগুলা সমস্যা। আমাদের প্রত্যেকটা জিনিসের সমস্যা। প্রায় হচ্ছে 20,000 স্টুডেন্ট রানিং, মেয়েদের মাত্র একটা হল আছে, 600 মাত্র স্টুডেন্ট থাকতে পারে। অর্থাৎ তার মানে একটা আবাসন হল আর কোনো কিছু নাই। ছেলেদের জন্য তো কোনো কিছুই নাই। ছেলেদেরকে প্রায় মান্থলি 6 থেকে 7,000 টাকা ইনকাম করে তারপরে থাকা লাগে। আমাদের আপনি যদি হচ্ছে চিন্তা করেন, আমরা হচ্ছে আবাসন ব্যবস্থা বাদেও যদি আমরা থিঙ্ক করি, আমাদের তো কি বলে প্রশাসনিক ভবন বাদে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমাদের একাডেমিক ভবনগুলো, এগুলো তো আমাদের ঠিক না। প্রত্যেকটা ভবন আমাদের যে কোনো সময় ধসে পড়তে পারে। অনেক পুরনো ভবন, এগুলো যে কোনো সময় ধসে পড়তে পারে। আমাদের বিল্ডিং এর কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় এটা ভেঙে যাবে। সুতরাং আমরা বলতে পারি যে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে আমাদের বিল্ডিংগুলো আমাদের কোনো কাজে আসতেছে না। আমাদের আদার্স যে ফ্যাসিলিটিস, ল্যাব ফ্যাসিলিটিস, আমাদের খেলাধুলার জন্য হল ফিল্ড ফ্যাসিলিটিস, কোনো কিছুই আমাদের নাই। আমরা এক কথা বলতে পারি যে আমাদের কোনো কিছুই নাই। ক্লাসরুমের সংকট আছে, আমাদের ক্লাসরুমগুলো জরাজীর্ণ পরিবেশে আছে। যে কোনো সময় পলেস্তারা খুলে পড়ে যাচ্ছে, ছাদ ভেঙে পড়ে যাচ্ছে। পানির সংকট, নিরাপদ পানি পাচ্ছে না স্টুডেন্টরা। আবাসিক হলের সংকট, আমাদের শিক্ষার পরিবেশ উন্নত না, অনেকটা প্রাইভেট ইউনিভার্সিটির মতো পরিণত হয়েছে। টিউশন ব্যতীত আমাদের এখানে বিকল্প কোনো ইনকামের সুযোগ নাই, টিউশন করে পড়াশোনা করতে হয়। এবং যারা দেশের গ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে আসে তাদের জন্য এখানে পড়াশোনা কন্টিনিউ করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা তো আসলে দেখতে পাচ্ছি যে আপনার অতি রিসেন্টলি যেটা জুলাই আন্দোলন হয়েছিল, যে আমাদের প্রথম যে একটা পদক্ষেপ ছিল ওটা মানা না হলে যে কঠোর আন্দোলন আসতে পারে, সেটা আমরা ছাত্ররাই দেখিয়েছি কয়েকদিন আগে। তো ইনশাআল্লাহ যদি আমাদের এই দাবিটা আমরা সুন্দর একদম অহিংসভাবে আমরা চাচ্ছি যে আমার দাবিটা মানা হোক। যদি এই দাবিটা মানা না হয়, আমরা সবাই বসে সকল সংগঠন বসে আমরা এর থেকে আরো করা আমরা এত ব্লকে দিতে পারি। ঠিক আছে, আমরা আমাদের মানে যত কঠিন পদক্ষেপ দরকার সেটা আমরা নিব ইনশাআল্লাহ।